नमस्कार আমি অরূপ কুমার শাস্ত্রী। আজকের যে আলোচনাটা করব 2025 সাল কেমন যাবে সেইটা নিয়ে আমি বলছি, পরপর এপিসোডগুলো দেখতে থাকবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি বলবো মকর রাশি, কুম্ভ রাশি আর মীন রাশির 2025 কেমন যাবে। 2025 সালে মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, কারণ 7.5 কেটে যাচ্ছে। মকর রাশির এত দিন ধরে 7.5 চলছিল, 7.5 বছর ধরে তারা কষ্ট যন্ত্রণা নানানভাবে পেয়ে এসছে। সেই জায়গা থেকে কিন্তু মুক্তির সময় এসে গেল। মার্চ মাস থেকে তাদের 7.5 থেকে মুক্তি পেয়ে যাবে। এর প্রভাবে তাদের নানা রকমভাবে উন্নতি হবে এবং যারা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন বা কর্মক্ষেত্রে আরও বেশি ভালো চাকরি চাইছেন তাদের কিন্তু সেই জিনিসটা পেয়ে যাবেন। মকর রাশির ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত দিক দিয়ে যারা এডুকেশন বাড়াতে চাইছেন, যারা এর প্রভাবে উচ্চশিক্ষা করতে চাইছেন, সেই সময়টাও কিন্তু মকর রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। বিয়ের ক্ষেত্রে দেখা যাবে যেই সাংসারিক অশান্তিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মিটবে এবং বিবাহিত জীবনে নতুনভাবে প্রবেশ করতে পারবেন। যারা এতদিন বিয়ে করেননি একদিক দিয়ে ভালোই হয়েছে, এবার কিন্তু বিয়ে করতে পারেন। 7.5 সময় বিয়ে করলে অনেক সময় সমস্যা দেখা দেয়। মকর রাশির কিন্তু সব দিক দিয়ে ভালো সময় আসছে এবং যাদের শারীরিক সমস্যা ছিল তাদের কিন্তু সেইটাও আস্তে আস্তে সমস্যা মিটতে চলবে। এবার বলবো কুম্ভ রাশির। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 প্রভাব থেকে মুক্তি হলো না, এখনও 7.5 প্রচণ্ড পরিমাণে থাকবে এবং সবচেয়ে বড় কথা 2.5 বছর এখনও চলবে। তাই জন্যে কুম্ভ রাশিরা সতর্ক থাকবেন। তাও শনি যেহেতু এদের অধিপতি গ্রহ, যাদের শনি প্রচণ্ড পরিমাণে পজিটিভ থাকবে তাদের কিন্তু কুম্ভ রাশির লোকেদের ক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু থাকবে। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো। যারা উচ্চশিক্ষা করবেন, শনি যেহেতু তাদের রাজ্যকারক গ্রহ, তাদের কিন্তু উচ্চশিক্ষা দেবে এবং কোনো কিছু বিদেশে গিয়ে পড়াশোনা করলে কিন্তু ভালো সময় আসতে চলেছে। শারীরিক দিক দিয়ে একটুখানি সময়টা ভালো যাবে না, 2.5 বছর একটু সমস্যার মধ্যে থাকতে হবে। বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। বাবা মার কিন্তু শারীরিক দিকটা একটু খারাপ হতে পারে, এটা কিন্তু দেখে নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা আছে এবং সবচেয়ে বড় ব্যাপার, কুম্ভ রাশির লোকেরা যদি কর্মক্ষেত্রে প্রচুর উঁচু পদে যাওয়ার চেষ্টা করেন এই সময়টা কাজে লাগাতে পারেন। মীন রাশির ক্ষেত্রে কিন্তু শনি 7.5 প্রভাব থাকবে। মার্চ মাস থেকে সেটা আরও বেশি প্রভাবটা বাড়বে এবং মীন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা। চাকরি যারা নতুন খুঁজছেন তাদের কিন্তু চাকরি পেতে একটু সমস্যা হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রেও নানা রকম সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা, মীন রাশির কিন্তু এখন সবচেয়ে বেশি 7.5 প্রভাব চলবে, প্লাস রাহুর কিন্তু প্রভাবও থাকবে ভালো পরিমাণে। তাই মীন রাশির লোকেরা সব দিক দিয়ে সাবধানতা অবলম্বন করবেন। এই রাশিফলটা কিন্তু ওভারঅল একটা রাশিফল, তা সত্ত্বেও কিন্তু আপনারা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন, জন্মছকটাকে ম্যাচ করে নেবেন যে আপনার এই সময়টা কেমন যাবে। সবসময় এই রাশিফল যে মিলবে তার কোনো মানে নেই, কারণ রাশিফলটা একটা ওভারঅল আমরা কনসেপ্ট আপনাদের বলে দিই। যাই হোক, এইভাবে 2025 সালটা চলবে আমি বলে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার অনুষ্ঠানগুলো দেখতে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করবেন। নমস্কার, ভালো থাকবেন।